এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হে আমার বান্দা তোমরা শোনো রে মুমিনেরা তোমরা শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তোমাদের আমলের আমি ইসলাহ করব না, তোমার কাছ থেকে যে গুনাহ খাতাগুলো হয়েছে সেই গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার উম্মতের লোকেরা তোমরা শোনো রে, হে আমার উম্মতের লোকেরা তোমরা শোনো, তোমরা আমাকে 6টি জিনিসের জামানত দিয়ে দাও, 6টি জিনিসের গ্যারান্টি দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। ইন্নাল হামদুলিল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا अब जो मतलब फोन नहीं उठाएगा من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না,
আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, এ দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। সবাই রেখে চলে যাবে, সঙ্গে যাবে না, ও ভাই সবাই রেখে চলে যাবে, সঙ্গে যাবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ না, ও ভাই বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যাও না, ও ভাই আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে বসে আমার দিনদরদি ভাই সকল, পর্দানাসীন মা ও খালারা, আমি আপনাদের সম্মুখে সূরা আহজাব আয়াত নম্বর ৭০ এবং ৭১ তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতকে কেন্দ্র করে সংকীর্ণ টাইমের মাধ্যম দিয়ে কিছু কথা বলে আমার বক্তব্য ইতি করব। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব আয়াত নম্বর ৭০ বা ৭১ এর মধ্যে ঘোষণা করছেন, হে আমার মুমিনেরা, যে আমাকে এক ওয়াহদাহু লা শারীক বলে মেনে যাও, তাদেরকে আমি খেতাব করে বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনেরা তোমরা এক আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্য কথা বলো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর তোমরা সত্য কথা বলো,
তোমরা যদি আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের এই দুটি সিফাতের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব রে বান্দা শুন, হে মুমিনেরা তোরা শুন, ইউসলিহ লাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলের ইসলাহ করব, তোর আমলকে ঠিক করব, তোর আমলের মধ্যে কোনো ত্রুটি থাকে তো আমি ঠিক করে দেব। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হে আমার বান্দা তোমরা শোনো রে মুমিনেরা তোমরা শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তোমাদের আমলের আমি ইসলাহ করব না, তোমার কাছ থেকে যে গুনাহ খাতাগুলো হয়েছে সেই গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, হে আমার বান্দা তোমরা শোনো রে মুমিনেরা তোমরা শোনো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু তোমাদের আমলের আমি ইসলাহ করব না, তোমার কাছ থেকে যে গুনাহ খাতাগুলো হয়েছে সেই গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। আগে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইতাআত করবে, যারা আল্লাহকে মানবে, নবীকে মানবে, যারা আল্লাহর কথা শুনবে, নবীর কথা শুনবে, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ফরমাবরদারি করবে, আল্লাহ বলছেন ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা, তারা বিরাট নৈকট্য লাভ করবে, তারা বিরাট কামিয়াবি হাসিল করবে। তাই আমার ভাইরা বাপজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আপনাকে দুইটি কথা বলেছেন যে তোমরা যারা মুমিন মুসলমান রয়েছো তোমরা এক আল্লাহকে দেখে ভয় করো এবং তোমরা কি করো, সত্য কথা বলো। আজকে এই সত্যর বিষয়ে কয়েকটা কথা বলে আমার বক্তব্য করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, আমাদের মাশরা সোসাইটির মধ্যে সত্যতা শেষ হয়ে গিয়েছে। আমরা যে কোনো জায়গায় বসি, চক চৌরাহায় বসি, এদিকে ওদিকে বাজারে কোনো জায়গায় ঘুরি, আমরা বিজনেসের মাধ্যম দিয়ে আমরা যখন আপসের মধ্যে গল্প গুজব করি, আম গুফতগুতে আমরা মিথ্যা কথা বলি, সত্য কথা আমরা ছেড়ে দিয়েছি। তাই আল্লাহর নবী जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बच्चन कोई तार अगर डिस्टर्ब हो या कुछ हो तो इसमें इज़मानुली सिस्टम मिन अनफुसिकुम अज़मानु लकुमुल जन्ना। देखिए वहाँ कुछ नहीं होने वाला, यहाँ तो आप हमार नबी जनाब मोहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলছেন, হে আমার উম্মতের লোকেরা তোমরা শোনো রে, হে আমার উম্মতের লোকেরা তোমরা শোনো, তোমরা আমাকে 6টি জিনিসের জামানত দিয়ে দাও, 6টি জিনিসের গ্যারান্টি দিয়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। তুমি আমাকে 6টি জিনিসের জামানত দিয়ে দাও, তুমি 6টি জিনিসের গ্যারান্টার বনে যাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে কেমন করে জান্নাত দিতে হবে সেটার জামানত আমি নিয়ে নিচ্ছি। তাই নবী আমার বলছেন, এক নম্বর হচ্ছে উসদুকু ইযা হাদাসতুম, তোমরা যখন আপসের মধ্যে গল্প গুজব করবে, যখন তোমরা এক অপরের সঙ্গে আলাপ আলোচনা করবে, যখন তোমরা এক অপরের সঙ্গে কথা বলা বলি করবে, তখন তোমরা কিন্তু সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। 1 নম্বর হয়ে গেল। কি বললেন নবী? সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে না। আর যখন তোমরা এক অপরের সঙ্গে ওয়াদা ওয়াহাদ করবে,
যখন তোমরা এক অপরের সঙ্গে কোনো জিনিস লেনদেন করবে, কোনো ওয়াদা ওয়াহাদ করবে, সেই ওয়াদা ওয়াহাদটাকে তোমাদের পুরা করতে হবে। তোমরা এই জিনিসটাকে তোমরা যদি নিজের জীবনে নিয়ে চলে এসো, ওয়াদা আহাদটা যদি তুমি পুরা করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, হে আমার ভাই, আমার উম্মতের লোকেরা, তোমরা শোনো রে, তোমাদের জন্য আমি জান্নাতের গ্যারান্টার হয়ে গেলাম। কত কথা বলো। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, ওয়াউদ্দু ইলাকুম ইনতুম, তোমাদের কাছে যে আমানত জমা থাকে, তোমাদের কাছে সমাজের মানুষ যে আমানতটা জমা রাখে, সেই আমানতের মধ্যে তোমরা খেয়ানত করো না। যখন সেই সমাজের লোক, কমিটির লোক যখন যেই সময় তোমার কাছে চাইবে, সেই যে মতো আমানত তোমাকে দিয়েছে সেই মতো আমানত তুমি ফেরত করে দেবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াহফাযু ফুরুজাকুম, হে আমার উম্মতের লোকেরা, তোমরা শোনো রে, তোমরা শোনো, তোমরা নিজের লজ্জা স্থানের হেফাজত করবে, তোমরা নিজের লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, হে আমার উম্মতের লোকেরা, তোমরা যদি নিজে লজ্জার স্থানের হেফাজত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী তোর জান্নাতের জামানত নিয়ে নিলাম। তাই আমার ভাইরা বাপজিরা, লজ্জার স্থান, সেই লজ্জার স্থান হালাল রূপে শরীয়তের মধ্যে যেই কথাটা বলা হয়েছে, যে রূপে তোমাকে তোমার শরমগাহ ইস্তেমাল করতে হবে, সেই মতো করবে। তুমি হারাম রূপে তোমার লজ্জা স্থানকে ইস্তেমাল করতে পারবে না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন, 5 নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াগুযু আবসারাকুম, যখন তোমরা রাস্তার ধার দিয়ে চলবে, যখন তোমরা বাজার ঘুরবে, যখন তোমরা রাস্তা দিয়ে চলাচলি করবে, কোনো মহিলার দিকে তোমরা দেখবে না, তোমরা নজরটা নিচু করে চলবে, তোমরা নজর উঠিয়ে কাউরের দিকে, কোনো মহিলার দিকে দেখবে না। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, ওয়াকুফু আইদিয়াকুম, আর তোমরা নিজের হাত দ্বারা দিয়ে কাউকে আঘাত দেবে না, তোমরা নিজের হাত দ্বারা দিয়ে কাউকে তকলিফ দেবে না, তোমার হাতটাকে তুমি রুকে রাখবে। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি জিনিসের কথা বললেন, হে আমার উম্মতের লোকেরা, তোমরা 6টি জিনিসের জামানত দিয়ে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী তোমাদেরকে জান্নাতের জামানত দিলাম। ভাইরা আমার, বাপজিরা আমার, কিন্তু যখন আমরা এক অপরের সঙ্গে গল্প গুজব করি, এক অপরের সঙ্গে যখন আমাদের গল্প চলে, তখন আমরা কিন্তু মিথ্যা কথা বলি। আজকে মোবাইলের যুগ হয়ে গিয়েছে, আজকে মোবাইলের যুগ হয়েছে। আমি এখানে বসে আছি, কোনো জায়গায় আমার ভাই গিয়েছে, আমি যদি তাকে ফোন করে বলি, ভাই তুই কোথায় আছিস, ও যদি কাটিহারে থাকে তো বলবে পলাশি পৌঁছে গিয়েছি। মিথ্যা কথা। ভাইরা আমার, বাপজিরা আমার, মিথ্যা বলতে গেলে আপনার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম হবে। সত্য কথা বলতে গেলে আপনার ঠিকানা কোথায় হবে? জান্নাতে হবে। আসেন আপনাদের বলি, মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাতু সালাম বলছেন, কি বলছেন? আলাইকুম বিসিদক, হে আমার উম্মতের লোকেরা, তোমরা হামেশা সত্য কথা বলো, তোমরা হামেশা সত্য কথা বলো। কেন তোমরা হামেশা সত্য কথা বলবে?
আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির, যখন তুমি সত্য কথা বলবে তখন তোমার সত্য কথা বলার কারণে সত্যতা তোমাকে নেকির দিকে নিয়ে যাবে। ওয়াল বিরু ইয়াহদি ইলাল জান্নাহ, এবং নেকি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওমা ইয়াজালুর রাসূলু ইয়াসদুকু ইয়াতাহাররা সিদক হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দিকা, মানুষ হামেশা সত্য কথা বলবে, সত্য তার উপরে থাকবে ইয়াতদূর পর্যন্ত কি আল্লাহর নিকটে সেই লোকটা সত্যবাদী রাখা যাবে। তার বিপরীত, তার উল্টা আল্লাহর নবী বলছেন ওয়াইয়াকুম ওয়াল কাযিব, হে আমার উম্মতের লোকেরা, তোমরা ঝুট কথা থেকে বাঁচো, মিথ্যা কথা থেকে বাঁচো। তোমরা ঝুট কথা বলা বলি করিও না, কেননা মিথ্যা কথা তোমাকে গুনহার দিকে নিয়ে যাবে। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, তোমাকে মিথ্যা জাহান্নাম, মিথ্যা তোমাকে গুনহার দিকে নিয়ে যাবে। ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার, আর গুনহা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। ওমা ইয়াজালুর রাজুলু ইয়াকযাবু ওয়া ইয়াতাহারাল কিযব হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কিযাবা, মানুষ হামেশা সেই মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলার কারণে সেই লোকটা আল্লাহর নিকটে মিথ্যাবাদী রাখা হবে। তাহলে হাদিসে আমরা পেয়ে গেলাম রেজাল্ট, একেবারে পেয়ে গেলাম। আমরা সত্য কথা যদি বলি তাহলে সত্য আপনাকে নেকির দিকে নিয়ে যাবে, আর নেকি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। এবং মিথ্যা যে কথা বলি, মিথ্যা আপনাকে গুনহার দিকে নিয়ে যাবে, আর গুনহা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সাহাবী এসে বলছেন, শেষ করে দিচ্ছি, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী গো, আমার মধ্যে 4টি বুরা খাসলাত রয়েছে গো নবী, সেই বুরা খাসলাতগুলো কেমন করে শেষ হবে? নবী তাকে জিজ্ঞাসা করছেন, হে আমার সঙ্গী সাথী, তোর মধ্যে কি এমন 4টি বুরা খাসলাত রয়েছে তুই বল। নবীর সাথী এক এক করে বলছেন, আল্লাহর নবী গো, আমি শরাব পান করি, আমি জিনা করি, আমি চুরি করি, এবং আমি মিথ্যা কথা বলি। নবী আলাইহিস সালাতু সালাম এই কথাটি শোনার পরে বলছে, আমার সাহাবী রে, তুই শোন, আমি তোকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি, একটি কথা শিখিয়ে দিচ্ছি, সেই কথাটির ওপরে তুই আমল করবি, এই 4টি বুরা খাসলত তোর শেষ হয়ে যাবে। এবারে নবী বললেন, হে আমার সাহাবী, আজ থেকে তুই মিথ্যা কথা বলবি না, তুই সত্য কথা বলবি। তোর মধ্যে যদি এই বুরা খাসলত গুলো রয়েছে, এই বুরা খাসলত গুলো তোর মধ্য থেকে শেষ হয়ে যাবে। নবীর কাছে ওয়াদা করে নিয়ে বাড়ির দিকে চলে গেল। কিন্তু যে আদত তার মধ্যে রয়েছে, যেমনই সন্ধ্যাবেলা হয়েছে, সে সাহাবী চুরি করতে বাড়ি থেকে বের হয়ে গিয়েছে। এখান থেকে দুর্গাপুর থেকে বাড়ি থেকে বের হয়ে ফাটাকের পানে গিয়েছে। মনে এসে গিয়েছে, নবীর কাছ থেকে আমি ওয়াদা করেছি, আমি যদি চুরি করতে যাই আর কালকে সকালে যদি নবী আমাকে জিজ্ঞাসা করে, নাই আমার সাহাবী তুই কি চুরি করেছিস, আমি যদি বলি না, তাহলে মিথ্যা হয়ে যাবে এবং আমার হাত কাটা যাবে। না, আমি
আমি চুরি করতে যাব না। ফাটাকের পানির থেকে ঘুরে চলে আসলো। আবার নবীর সাহাবী একটা কিছুখানি রাত্রি হয়েছে, এখন যেই মতো আপনার রাত্রি 6:30 বা 7টা হয়েছে, 9টা বা 10টা হয়েছে। এবারে নবীর সাহাবী সে আবার সেই জেনার দিকে ঝাঁপিয়ে পড়েছে, সে জেনা করবে, অমুক গ্রামে যে জেনা করবে। আবার কিছু দূর যাওয়ার পরে তার মনে হয়েছে নবীর কাছে ওয়াদা করেছি, মিথ্যা কথা বলবো না, আমি যে জেনায় বাড়িয়েছি নবী সকালে যদি জিজ্ঞাসা করে নেয় তাহলে আমার কি হাসর হবে। না না, আমি যাব না, আমি জেনা করতে যাব না। শরাব পান করার মনে হয়েছে, এবারে শরাব পান করতে যাবে। এবারে দুর্গাপুর থেকে ডমিরা বালুগঞ্জ চক চলে গিয়েছে, সেখানে যেয়েছে শরাব পান করবে। নবীর কথা ইয়াদ চলে এসেছে, মনে চলে এসেছে যে না, নবী সকালে আমাকে যদি জিজ্ঞাসা করে নাই তাহলে আমি শরাব যদি পান করে থাকি আমাকে হদ লেগে যাবে, না আমি যাব না। এবারে সেই সাহাবী কি করলো, শরাব পান করতে গেল না, বাড়ি ফিরে চলে আসলো। সকালে নবীর সাহাবী আবার নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পরে এবারে নবী জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবী, বলো তুমি কি আমি যেই কথাটা তোমাকে বলেছিল তুমি মিথ্যা কথা বলিও না, তুমি কি এই যে কাজগুলো বুরা খাসলাতগুলো ছিল সেই তোমার কি খতম হয়েছে না হয়নি? সেই নবীর সাহাবী খুশ হয়ে বলছে, আল্লাহর নবী গো, আমার সমস্ত সেই বুরা খাসলাতগুলো খতম হয়ে গেছে। আমি আল্লাহর নবী গো, আমি আজ থেকে মিথ্যা কথা বলবো না গো নবী, আমি সত্য কথা বলবো। ভাইরা আমার, বাপজিরা আমার, বলার উদ্দেশ্য হলো সত্য কথা বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে, মিথ্যা কথা বলতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের নিক্ষেপ করবে। তাই আমার সময় শেষ হয়েছে, একটা বাংলা গাদাল বলে আমার বক্তব্য দিতে করবো ইনশাআল্লাহ।